বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের নীড় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। আজকের ভিডিওতে থাকছে সকালবেলা ছেলের অগোছালো ঘরটা গোছানো আর ঘরের টুকিটাকি কাজ। এরপরে দুপুরে একেবারেই হালকা রান্না আর রান্নার মাঝেও টুকিটাকি কাজ। আর দিনের শেষে সন্ধ্যায় পরিবারের সবার পছন্দের স্পেশাল চিকেন বল। তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা নাস্তা করার পর থেকে। সকালবেলা হালকা পাতলা নাস্তা করা হইছে। তো যে যার মতো করে নাস্তা করে নিয়েছে। তো আমার ছেলে চলে গেছে কোচিংয়ে। ওর আজকে কোচিংয়ে পরীক্ষা আছে। তো এদিকে দেখলাম ছেলের রুমটা বেশ অগোছালো। ভাবলাম একটু গুছিয়ে দেই। তো সাধারণত দেখা যায় ওর রুম কিন্তু ওই গোছায়। কিন্তু অনেক সময় দেখা যায় ওর প্রাইভেট থাকে বা কোচিং থাকে। তো তখন দেখা যায় খুব দ্রুত ও বের হয়ে যায়। আর এভাবেই কিন্তু থাকে বিছানা। তো ওর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে তারপরে কিন্তু আমি ঘরের অন্যান্য টুকিটাকি কাজও সেরে নিব। আর এরপরে তো দুপুরে রান্নার আবার সময় হয়ে যাবে। তো এজন্য ভাবলাম যে দুপুরে রান্নায় যাওয়ার আগে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে যাই। তো আসলে গোছানো পরিপাটি ঘর মানেই কিন্তু একটা অন্যরকম শান্তি। এজন্য কিন্তু আমি সবসময় দেখা যায় ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর দেখা যায় দিনের শুরুতেই যদি এই গোছানোর কাজটা করে নেয়া যায় তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মনে হয় যে পুরো দিনটাই সুন্দর আর শান্তিময় হবে। আর ঘরটা দেখা যায় পরিপাটি গুছিয়ে যদি অন্য কাজে হাত দেই তখন কিন্তু আর কোনো পিছুটান থাকে না। তো দেখা যায় অন্য কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যায়। আর যদি অগোছালো থাকে তখন কিন্তু অন্য কোনো কাজ করেও আর শান্তি পাওয়া যায় না। শুধু মনে হয় যে না কতক্ষণে ঘর গুছাবো, কতক্ষণে ঘর গুছাবো এরকম একটা পিছুটান কিন্তু থাকে। তো ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এরই মধ্যে যারা এই কাজগুলি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে গোছাতে যেয়ে দেখলাম যে এই যে ডেস্ক ক্যালেন্ডারটা এটা কিন্তু জুন মাস চলে গেছে তাও কিন্তু পাল্টানো হয় নাই। তো সেটাই একটু পাল্টে দিচ্ছিলাম। ডেস্ক ক্যালেন্ডারের পাতাটা পাল্টাচ্ছিলাম আর মনে ভাবতেছিলাম যে আসলে সময় কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে যে মাত্র ২০২৬ সাল আসলো সেই দিন আর এই ডেস্ক ক্যালেন্ডার এনে রাখলাম। তো এখন মনে হচ্ছে যে বলতে কিন্তু ৬ মাস চলে গেছে। আর ৬ মাসও দেখা যাবে খুব দ্রুতই চলে যাবে। তো যাই হোক আমার কিন্তু ঘর গোছানোর কাজটা শেষ। সব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এদিকে এই যে গোছানোর পরে আমার এই রুমের লুকটা দেখতে কেমন হয়েছে তা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই রুমটা গুছিয়ে আমি কিন্তু অন্যান্য রুমগুলিও গুছিয়ে নিছি। আর আরো টুকিটাকি গোছানোর কাজ সেরে নিছি। কিন্তু সেগুলি আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এরপরে কিন্তু চলে আসছি দুপুরের রান্নায়। আর এখানে করলা ভাজি করতেছি। দুপুরে আজকে হালকা পাতলা রান্নাই করব। করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে। আর এইখানে এই খাবারটা কে খেয়েছেন আমি জানি না। তবে আমরা মাঝেই খাই। আমাদের কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই গরমের মধ্যে। তো এটাকে অনেকে কচুরছড়ি বলে, কচুরমুখী বলে। তো আমরা কচুরছড়ি বলি। তো এই কচুরছড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলের মতো করে রান্না করব। সাথে টক দিব। তো না এই ঝোলটা না খেতে আসলে অনেক বেশি মজা। তো এই গরমের মধ্যে দেখা যায় এই ঝোলটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো আজকে ভাবছি যে এই ঝোলটা রান্না করব। তো এদিকে কিন্তু আমি চিংড়ি মাছটা একটু হালকা মসলা দিয়ে, রসুন দিয়ে তারপরে কষিয়ে এরপরে এখন এই যে সিদ্ধ করে রাখা কচুরছড়িটা দিয়ে দিলাম। তো এখন কিন্তু একটু কষিয়ে এরপরে পানি দিয়ে দিলাম। এখন শুধু জাল হবে আর কোনো কিছুই না। এরপরে কিন্তু হয়ে যাবে। তো দুপুরের রান্নাটা করতে আমার মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ি।
তো আমার গত ভিডিওতে জুলেখা লাইফস্টাইল ইন দুবাই আইডি থেকে প্রিয় জুলেখা আপু কমেন্ট করেছিলেন, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম আপু। "তুমি চাইলে রেকটা কালার করে নিতে পারো। যদিও কন্ডিশন ভালো আছে, তাই রং করে নিলে ভালো লাগবে। তোমার গাছগুলো মাশাআল্লাহ। পেঁপে আমি একদম কাটতে পারি না, হাত চুলকায়। পাকা পেঁপে ভাজি খারাপ হয় না।" তো প্রিয় আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওতে এসে এত চমৎকার করে একটি কমেন্ট করেছ। আর হ্যাঁ, আপু আমিও চিন্তা করতেছি যে আমার রেকটা রং করিয়ে নিব। আর পেঁপে তুমি কাটতে পারো না। আপু আমিও একদমই পেঁপে কাটতে পারতাম না আগে। কিন্তু এখন অল্প করে একটু পারি। তো না প্রিয় আপু তুমি এভাবেই সুন্দর কমেন্টস করে আমার পাশে সবসময় থেকো। আর হ্যাঁ, আপুর কিন্তু চ্যানেল আছে। আপুর চ্যানেলটা কিন্তু আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আপু অনেক সুন্দর ভিডিও তৈরি করেন। আর আপু অনেক বেশি সাপোর্টিভ। তো না চাইলে কিন্তু আপনারা আপুর সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তো প্রিয় আপু তুমি অনেক ভালো থেকো। তোমার জন্য আর তোমার পরিবারের জন্য রইলো আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। তো এখন আরো একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। টোনাটুনির সংসার আইডি থেকে প্রিয় শ্রাবণী আপু কমেন্ট করেছিলেন আমার গত ভিডিওতে। "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম আপু। "আপু লাইক এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ।" তো প্রিয় আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওতে এসে এত চমৎকার করে একটি কমেন্ট করেছ। তো না আপু তুমি এভাবেই সবসময় আমার পাশে থেকো। এভাবেই সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিও। আর হ্যাঁ, আপু কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। আপনারা কিন্তু চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপু কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে। হয়তোবা ব্যস্ততার কারণে বড় কমেন্ট করা হয় না। কিন্তু আপু সবার ভিডিও ফুল ওয়াচ করে। তো চাইলে আপনারা আপুর সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তো প্রিয় আপু তুমি ভালো থেকো। তোমার জন্য আর তোমার পরিবারের সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। তো রান্না করতে যেয়ে মনে হলো যে এসি তো অনেকক্ষণ যাবৎ চলতেছে। বালতিতে মনে হয় পানি ভরে গেছে। এসে তো দেখি যে ঠিকই পানি ভরে গেছে। তো আমাদের এই যে এই পানির পড়ার লাইনটা কিন্তু ভিতরেই থাকে। এটা কিন্তু বাইরে দেয়া হয় না। তো এখানে বালতিতে যখন পানি জমে যায়, তখন আমরা কিন্তু এই পানিটা ফেলে দেই। তো এখন তো এসে দেখলাম যে বালতি ভরে গেছে। তো এটা তো একবারে আমার নেয়া সম্ভব না। এই কারণে আমি অর্ধেকটা পানি অন্য বালতিতে নিয়ে তারপরে আবার বাকি পানিটা ফেলে দিলাম। তো আসলে আমাদের গৃহিণীদের কাজ কিন্তু শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ থাকে না। চুলায় যখন রান্না বসানো থাকে তখন কিন্তু আমরা ফাঁকে দেখা যায় অন্যান্য ছোট কাজগুলিও করে নেয়ার চেষ্টা করি। কখনো রান্নাঘর একটু গুছিয়ে নেই, কখনো প্লেট বাটি ধুয়ে ফেলি, আবার কখনো ঘরের কোনো টুকিটাকি কাজ শেষ করে ফেলি। কারণ সব কাজ একসঙ্গে গুছিয়ে করতে পারলে দেখা যায় সময়ও বাঁচে। আর পরে আর তাড়াহুড়া করতে হয় না। আর আসলে একজন গৃহিণীর দিনটা এভাবেই কেটে যায়। একটা কাজ শেষ না হতেই আরেকটা কাজ অপেক্ষা করে থাকে। তবুও দিনের শেষে যখন দেখি যে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে করতে পারছি, তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে। সারাদিনের পরিশ্রমটা তখন মনে হয় যে না সার্থক হইছে। তো যাই হোক এদিকে আমার কিন্তু দুপুরের রান্নাটা কমপ্লিট। আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, রুই মাছ ভুনা আর কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো এই আজকে দুপুরের খাবার। আর এই কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে ঝোল করে আপনারা আ কে খেয়েছেন আমি জানি না। তবে আমরা এটা প্রায় সময়ই রান্না করি। এটা কিন্তু আসলে শরীরের জন্য অনেক বেশি ভালো। বিশেষ করে এই গরমের মধ্যে আমি চেষ্টা করি এমন হালকা ঘরোয়া আর দেশীয় খাবারগুলি রান্না করতে। কারণ এই ধরনের খাবারগুলি খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু পরিবারের সবাই বেশ তৃপ্তি নিয়ে খায়। আর শরীরের জন্য এই কচুর ছড়া কিন্তু অনেক বেশি উপকারী। তাই আমি কিন্তু সুযোগ পেলেই এই কচুর ছড়া রান্না করি। তো যাই হোক রান্না করতে গেলেই কিন্তু দেখা যায় কত রকমের কাটাকাটি করতে হয়। আর এই কাটাকাটি করতে গিয়ে কিন্তু দেখা যায় অনেক সময়ই হাত অনেক বেশি ময়লা হয়ে যায়, নখ ময়লা হয়ে যায়। তো এখন আমি একটু রান্না শেষে লেবু দিয়ে তারপরে ঘষে নিলাম। এতে করে দেখা যায় যে নখগুলি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর যখন নাকি এই নখ ময়লা থাকে তখন কিন্তু আসলে নিজের কাছেও ভালো লাগে না। আর লেবু দিয়ে একটু ঘষে নিলে দেখা যায় সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়।
আর লেবু দিয়ে হাতটা পরিষ্কার করে নিলে দেখা যায় যদি হাতে মাছের গন্ধ থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায়। আর হাতটা একেবারে ফ্রেশ লাগে। তো আসলে এমন ছোট, ছোট অভ্যাসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ শত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি নিজের যত্ন নিতে। কারণ নিজের যত্ন নিলে নিজের কাছেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক এদিকে দুধ নামিয়ে রাখছিলাম। দুধটা আইস সেরে গেছে। তো এখন একটু জাল করে রাখতেছি। তো এখন দেখা যায় ভরপুর আমের সিজন। অনেক সময় সন্ধ্যার সময় কিন্তু দেখা যায় আম দিয়ে চিড়া দিয়ে বা আম দিয়ে মুড়ি দিয়ে একটু খেতে চায়। তো তখন যাতে খেতে পারে এ কারণে আমি আগেই দুধটা নামিয়ে তারপরে জাল করে রাখলাম। তো এরপরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিছি। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় চিকেন বল তৈরি করব। তো এই কারণে চিকেনটা কিন্তু আমি আগেই নামিয়ে রাখছিলাম। আর এখন চিকেন বল তৈরি করে নিব। তো এখানে চিকেন কিমার সাথে আদা রসুন বাটা, পাউরুটি আর ডিম, তারপরে গোলমরিচ, চিলি ফ্লেক্স, লবণ এগুলি সব একসাথে মিক্সড করে দিয়ে তারপরে আবার একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। তো এখন এই যে আমি কিন্তু হাতে একটু তেল মাখিয়ে তারপরে গোল, গোল করে নিছি। আর আসলে চিকেন বল আমরা সবাই বানাতে পারি। একেকজন একেক রকমভাবে বানায়। তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আরকি। তো বলগুলি বয়েল হতে, হতে আমি আমার একটা প্রিয় মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে স্বপ্না দেবনাথ আইডি থেকে প্রিয় আপুটা কমেন্ট করেছেন, "খুব সুন্দর ভিডিও আপু। সংসারের অনেক কাজ করে নিলে। আমারও এই র‍্যাকটা জং পড়ে ভেঙে গেছে। সব মিলিয়ে খুব ভালো লাগলো।" তো প্রিয় দিদি তোমাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওতে এসে এত চমৎকার করে একটি কমেন্ট করেছ। তো না দিদি তুমি এভাবেই সবসময় সুন্দর, সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। তো প্রিয় দিদি তুমি ভালো থাকো। তোমার জন্য আর তোমার পরিবারের জন্য রইলো আমার মন থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। তো চিকেন বলগুলি আমি বয়েল করার পরে এখন একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। তো আমি একটু বেশি ভাজছি, আরো কম করে ভাজলেও হয়। যার যেমন ইচ্ছা। তো না আসলে যেমনভাবেই ভাজা হোক না কেন, এই চিকেন বল খেতে কিন্তু আসলে ভীষণ মজা। ছোট বড় সবারই পছন্দের একটা খাবার এটা। তো আসলে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে কিনে এনেতেও খাওয়াই যায়। কিন্তু সত্যি বলতে বাইরের খাবার কিনে খাওয়ার চেয়ে নিজের হাতে বানানো খাবারের প্রতি আমার কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে। কারণ নিজের হাতে বানানো আ না খাবারটাতে দেখা যায় উপকরণগুলো কিন্তু আমার নিজের পছন্দ মতো আমি দিতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নিশ্চিত থাকা যায়। আর সবচাইতে বড় কথা কি এর সঙ্গে কিন্তু মিশে থাকে নিজের একটা ভালোবাসা আর যত্ন। তো যখন দেখি পরিবারের সবাই মজা করে খায় নিজের হাতে বানানো খাবারটা তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আসলে একজন গৃহিণীর কাছে হয়তোবা এটাই সবচাইতে বড় পাওয়া। নিজের হাতে রান্না করা খাবার খেয়ে পরিবারের মুখে তৃপ্তির হাসি দেখা এটাই হয়তোবা সবচাইতে বড় পাওয়া। তো চিকেন বলগুলি কিন্তু আমি আবার একটু বাটার আর সস দিয়ে তারপরে এভাবে করে নিলাম। এভাবে করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো গরম, গরম এই চিকেন বলগুলি যখন আমি প্লেটে সাজিয়ে আমার হাসব্যান্ড আর আমার ছেলের সামনে দিলাম, ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। আর অনেক বেশি মজা পাইছে এই চিকেন বল খেয়ে। তো আসলে সত্যি বলতে কি দামি কোনো খাবারের আয়োজন করার দরকার হয় না। আসলে ভালোবাসা দিয়ে ঘরে তৈরি করা একটা সাধারণ খাবারও কিন্তু পুরো সন্ধ্যাটাকে জমজমাট করে তুলতে পারে। এই চিকেন বলটাই কিন্তু তার প্রমাণ। তো আসলে আলহামদুলিল্লাহ আজকের চিকেন বলগুলো সবার খুব ভালো লেগেছে। পরিবারের সবার মুখে তৃপ্তির হাসি দেখেই মনে হলো যে এই যে ছোট, ছোট সুখের মুহূর্তগুলোর জন্যই তো আমাদের এত আয়োজন, এত ভালোবাসা। তো দেখতে, দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওর কথায় কাজে কিন্তু অনেক ভুল ত্রুটি আছে। প্লিজ আপনারা সেই ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি দেখতে, দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আর এখনো পর্যন্ত একটি লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এখনই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। কারণ আপনার এই একটি লাইক আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিবে। তাই মনে করে এখনই একটি লাইক দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের ছোট, ছোট কাজ, সাধারণ রান্নাবান্না আর ভালোবাসায় ভরা সুন্দর একটি দিন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন।
আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট সুখের নীড়ের সাথেই থেকে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।